হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রুটস এডু। আজকে তোমাদের জন্য আরেকটি মজার প্রবলেম নিয়ে আসছি। চলো আজকে কথা না বাড়ি আমরা প্রবলেমটা দেখি। এখানে কি বলা হচ্ছে, সমান ভর বিশিষ্ট তিনটি খণ্ড এ বি সি দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। তোমরা দেখতে পারতেছো এখানে তিনটা বস্তু আছে এবং বলা হচ্ছে তিনটা বস্তুর ভর সমান। তাহলে আমরা একটা কাজ করি, শুরুতেই ধরে নেই যে তিনটা বস্তুর ভর হচ্ছে সমান এবং তার মানটা হচ্ছে এম। আচ্ছা, এরপর বলা হচ্ছে যে খণ্ড সি এফ বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। দেখো, খণ্ড সি এর দিকে যে রশিটা আছে সেই রশিতে বল প্রয়োগ করা হচ্ছে এফ, এবং এফ বল প্রয়োগ করার কারণে তিনটি বস্তু একসাথে ত্বরিত হচ্ছে, যেটাকে বলা হচ্ছে সম্পূর্ণ ব্যবস্থাটি। সম্পূর্ণ ব্যবস্থা, যেটাকে আমরা ইংলিশে বলি কমপ্লিট সিস্টেম, এই জিনিসটাকে আমরা একটা সিস্টেম বা একটা ব্যবস্থা হিসেবে কল্পনা করব এবং পুরো জিনিসটা হচ্ছে ত্বরিত হবে। এখন প্রথম কথা, যখন হচ্ছে কোনো একটা সিস্টেমকে আমরা যখন টান দিব বা বল প্রয়োগ করব, তখন যে ত্বরণটা হবে সে ত্বরণটা তিনটা বস্তুর ক্ষেত্রে সমান হবে কিনা, এই জিনিসটা হচ্ছে আমাদের সবার আগে বুঝতে হবে। এটার উত্তর হচ্ছে হ্যাঁ, এই তিনটা বস্তুর ত্বরণ সমান হবে। ধরে নিলাম সেই ত্বরণটা হচ্ছে এ, এখানেও ত্বরণ হবে এ, এখানেও ত্বরণ হবে এ, এখানেও ত্বরণ হবে এ। জিনিসটা খুবই কমন সেন্স। তোমরা চিন্তা করো, যদি এটা একটা ট্রেন হইতো, এটা যদি ট্রেনের এ একটা বগি, বি একটা বগি আর সি ধরে নাও ইঞ্জিন, তাহলে কিন্তু তোমরা সবাই জানো একটা ট্রেনের সকল বগি সমান বেগ সমান ত্বরণে সামনের দিকে আগায়। তো চিন্তা করে দেখো, যদি সবগুলোর ত্বরণ সমান হয়, তাহলে এখন আমাদের এখানে প্রশ্নটা কি বলছে, প্রশ্নটা বলছে যে ঘর্ষণ উপেক্ষা করলে, অর্থাৎ উল্টো দিকে কোনো ঘর্ষণ বল নাই। যদি ঘর্ষণ বলকে আমরা এফ চিন্তা করি, স্মল এফ, তাহলে ধরে নিতে পারি সেই ঘর্ষণ বলটা হচ্ছে জিরো। ঘর্ষণকে উপেক্ষা যদি আমরা করি, তাহলে খণ্ড বি এর ওপর মোট কত বল প্রযুক্ত হচ্ছে, অর্থাৎ আমাদের এই যে খণ্ড বি, এই খণ্ড বি এর ওপর, যেহেতু খণ্ড বি হচ্ছে গ্রিন কালারে দেওয়া আছে, আমি খণ্ড বি এর যে বলটা সেটাকে আমি গ্রিন কালারে দিলাম এবং এটার নাম দিলাম ধরে নাও T1। ঠিক আছে, এই খণ্ড বি এর ওপর যে T1 যে বলটা প্রযুক্ত হচ্ছে, সেই বলটার মান কত সেটা বের করতে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা বস্তুর উপরে আমরা বলের মান বের করতে পারবো। সি এর উপর যে বলের মান সেটা কিন্তু এখানে দেওয়াই আছে এফ। ধরে নিলাম খণ্ড বি এর উপর বলের মান হচ্ছে T1 এবং ধরে নিলাম খণ্ড যে এ সেটার উপর বলের মান আমরা ধরে নিলাম হচ্ছে T2। ঠিক আছে, আমরা ধরে নিলাম। এখন তোমাদের কাছে কি মনে হয় যে তিনটা যে বল এখানে দেখানো হচ্ছে যে এফ, T1, T2, তিনটা বল কি সমান হবে? না, সমান হবে না। কারণ কি? কারণ দেখো, এফ বলটা কিন্তু তিনটা বস্তুকে টানবে, এখানে যে বল প্রযুক্ত হবে সেই বলটা হবে সবচেয়ে বেশি। T1 বলটা হচ্ছে কিন্তু দুইটা বস্তুর উপর কাজ করতেছে, অ্যাকচুয়ালি এ আর বি, তাহলে T1 বলটা হবে এফ থেকে একটু কম। আর T2 বলটা কিন্তু হচ্ছে শুধুমাত্র কাজ করতেছে একটা বস্তুর উপর, সো T2 বলটা হবে আরো কম। খুবই কমন সেন্স, চিন্তা করো যে এফ এফ বলটা কাজ করতেছে তিনটা বস্তুর উপর, এবং তিনটা বস্তুর যে টোটাল ভর, সেই টোটাল ভরটা কিন্তু দাঁড়াচ্ছে এম প্লাস এম প্লাস এম ইজ ইকুয়াল টু হচ্ছে 3m। ঠিক আছে, আমি তোমাদেরকে এই ম্যাথটা বিভিন্ন আসপেক্টে একটু করায় দেখাবো। ধরে নাও আমি যদি হচ্ছে খুবই কমন ভাবে চিন্তা করি যে পুরা তিনটা বস্তুকে আমরা একটা বস্তু কল্পনা করি, তাহলে আমরা নিউটনের যে সূত্র সেটা লিখতে পারি এফ, এফ হচ্ছে এই তিনটা বস্তুর উপর সমন্বিত বল। সেটা কত হবে? সেটা হবে তিনটা ভর আমরা যোগ করে ফেলি, এম যোগ এম যোগ এম, অর্থাৎ 3m। এবং তিনটা বস্তু দিয়ে যে সিস্টেমটা গঠিত, সেই সিস্টেমটার যে সমন্বিত ত্বরণ সেটা হচ্ছে এ, তার মানে লিখতে পারি হচ্ছে এম প্লাস এম প্লাস এম ইন্টু হচ্ছে এ, অর্থাৎ আমরা পাচ্ছি এফ ইজ ইকুয়াল টু 3m ইন্টু এ। ধরে নাও এটাকে আমরা একটা সমীকরণ নাম দিলাম, সমীকরণটাকে ধরলাম আমরা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপর যদি আমরা T1 ধরে চিন্তা করি, T1 কাজ করতেছে অ্যাকচুয়ালি কয়টা বস্তুর উপর? দুটা বস্তুর উপর। ঠিক আছে, m এবং m, 2m, তাহলে T1 সমান আমরা লিখতে পারি হচ্ছে m প্লাস m 2m ইন্টু হচ্ছে এই দুটা বস্তুর ত্বরণও কি, এই দুটা বস্তু নিয়ে যদি আমরা আরেকটা সিস্টেম কল্পনা করি, যে সিস্টেমের উপর শুধুমাত্র T1 বল কাজ করতেছে, তাহলে কিন্তু তার ত্বরণটা ছিল a। তার আমরা লিখতে পারি হচ্ছে T1 সমান কত? T1 সমান হচ্ছে 2m ইন্টু a, এটাকে আমরা নাম্বার দিলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবং থার্ড আমরা আরেকটা ইকুয়েশন লিখি, সেটা হচ্ছে T2 শুধুমাত্র কাজ করতেছে কোন বস্তুর উপর? এই এ বস্তুর উপর, সেটা ভর হচ্ছে m। তার আমরা লিখতে পারি T2 সমান কত? T2 সমান হচ্ছে m ইন্টু a, এটাকে নাম্বার আমরা দিলাম হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। অর্থাৎ আমরা এখানে যে ইকুয়েশনগুলো পেলাম, ঠিক আছে, ধরে নাও f ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু এম এ, তারপর T1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু এম এ, T2 ইজ ইকুয়াল টু হচ্ছে শুধু এম এ। এই জিনিসটা খুবই নর্মাল ভাবে আমরা করছি, এখানে কিন্তু আমরা এত ডিটেলসে ব্রেকডাউন করি না যে কোন বস্তুর উপর ক্রিয়াবল কাজ করতেছে, কোন বস্তুর উপর প্রতিক্রিয়া বল কাজ করতেছে, এত কিছু কিন্তু আমরা চিন্তা করি নাই। সবগুলোকে আমরা একটা সিস্টেম ধরে নিচ্ছি। যখন আমার এফ বল কাজ করতেছে তিনটা বস্তুর উপরে, তিনটা বস্তুকে আমরা একটা কমপ্লিট সিস্টেম ধরে নিচ্ছি, যেটার সমন্বিত ভর ছিল 3m।
যখন আমরা T1 নিয়ে কাজ করতেছি তখন ধরে নিতেছি সি বলটা, যেহেতু জিনিসটা ডান দিকে আগাচ্ছে, তাহলে সি বস্তুটার উপর এই T1 বলটা কাজ করতেছে না, T1 বলটা কাজ করতেছে শুধুমাত্র এই দুটা বস্তুর উপর। ঠিক আছে, তখন আমরা ধরে নিচ্ছি 2m ইন্টু এ, এবং T2 বলটা কাজ করতেছে একটা বস্তুর উপর, তখন ধরে নিচ্ছি শুধুমাত্র m ইন্টু এ। ঠিক আছে, এখান থেকে কিন্তু খুব সহজেই বলগুলোর মান বের করে ফেলা যায়। কিভাবে বের করে ফেলা যায়? ধরে নাও আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে বি বস্তুর উপর প্রযুক্ত বল, সেটা কত? সেটা ছিল T1। তাহলে এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আগে এফ এর মানটা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। আমরা বলতে পারি যে ধরো এম এ, এখান থেকে লেখা যায় এম এ সমান কত? এম এ সমান হচ্ছে f/3। এই যে এম এর মানটা যদি আমরা T1 এর মধ্যে ইনপুট দিই তাহলে আমরা কত পাবো এখান থেকে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি T1 সমান 2 ইন্টু এম এ। এম এর মান কত? এম এর মান হচ্ছে f/3, তাহলে আমরা কত পাচ্ছি? 2 ইন্টু f/3, সুন্দর করে লিখলে হচ্ছে 2/3 ইন্টু এফ। অর্থাৎ এই বাইরের রশিতে যতটুকু বল প্রযুক্ত হচ্ছে তার 3/2 ভাগ আমার এই বি বস্তুর উপর প্রযুক্ত হচ্ছে। এটা খুবই নর্মাল ভাবে আমরা করলাম, যেটা ধরো ক্লাস 9-10 এর বাচ্চারা করলে সেটা মানায়। এভাবে করলে তোমার অঙ্কটা হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাট আমরা চিন্তা করতেছি একটু ডিপে, আমরা জিনিসটা ফিল করার চেষ্টা করি যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া দিয়ে জিনিসটাকে আরো কিভাবে সুন্দর করে ভেঙে করা যায়। ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, জিনিসগুলোকে আমি একটু মুছে দিই, আমি নতুন ভাবে করি। ধরে নাও সি বস্তুটার উপর বল প্রয়োগ করতেছি এফ, যেটা আসলে সবগুলো বস্তুর উপরই প্রযুক্ত হবে, এফ এর একটা পার্ট। ঠিক আছে, এখানে ধরে নাও আমার হাত আছে। ঠিক আছে, হাত কিভাবে আঁকে? ধরে নাও এখানে আমার হাত আছে, এই হাতের উপর তাহলে কি হবে? উল্টা দিকে আরেকটা বল প্রযুক্ত হবে, সেটা হচ্ছে এফ। তোমরা সবাই জানো নিউটনের থার্ড ল, যে একাধিক বস্তুর উপর সবসময় ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে। এটা আমাদের একটা মিসকনসেপশন, অনেকে মনে করে নিই আমরা যে ক্রিয়া প্রতিক্রিয়া মনে হয় একই বস্তুর উপর কাজ করে, বিষয়টা কিন্তু ভুল। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় একাধিক বস্তুর উপর কাজ করে। ধরুন আমি এই বোর্ডের উপর যদি একটা এফ বল প্রয়োগ করি, তাহলে এই বোর্ডটা কিন্তু আমাকে উল্টা দিকে এফ বল প্রয়োগ করবে, সেটা কিন্তু আমার হাতের উপর হবে। এই বোর্ডের উপরেই কিন্তু দুইটা এফ উল্টা দিকে কাজ করবে না। যদি একই বস্তুর উপর যদি হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাজ করতো, তাহলে তো বস্তুটা কখনো নড়াচড়া করতো না, এটা ডানেও যাইতো না বামেও যাইতো না, কারণ এখানে লব্ধি বল কত হয়ে যেত? ডান পাশে এফ বাম পাশে এফ, লব্ধি হয়ে যেত 0। তাহলে এভাবে জিনিসটা কাজ করে না। সবসময় মাথায় রাখবা যে ক্রিয়া প্রতিক্রিয়া কাজ করে একাধিক বস্তুর উপর। তাহলে এই যে রশির যে এই পার্টে শুধুমাত্র ডান দিকে এফ বল থাকবে না, বাম দিকেও একটা এফ বল থাকবে, যেটাকে আমরা বলে নেই হচ্ছে, ধরে নেই রশির টান, অর্থাৎ রশির এই অংশে টান বলটা হচ্ছে এফ। ঠিক আছে, ধরে নিলাম এটার ভর হচ্ছে এম, ত্বরণ হচ্ছে এ। যখন আমি এই পাশে আসব তখন এটার টানটাকে আমি নাম দিলাম হচ্ছে T1। যখন বি বলের উপর আমি T1 বল প্রযুক্ত করব, এই T1 কিন্তু এফ এর একটা পার্ট, তাই না? তখন কি হবে? এই সি বলের উপরও কিন্তু উল্টা দিকে সমপরিমাণ বল প্রযুক্ত হবে নিউটনের থার্ড ল অনুসারে। T1 ছিল ক্রিয়া আর এই T1টা হচ্ছে প্রতিক্রিয়া, অর্থাৎ রশির এই অংশে টান বলটা হবে তখন T1। আবার চিন্তা করো, এটার ভর এম, এটার ভর এম, সবগুলোর ত্বরণ ছিল এ। যখন আমি এই পাশে আসব তখন এ বস্তুর উপর বল কাজ করতেছে T2, এটা হচ্ছে ক্রিয়া বল। তখন কি হবে? বি বস্তুর উপর আবার উল্টা দিকে T2 বল কাজ করবে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে এখন আমরা প্রত্যেকটা বস্তুর জন্য আমরা আলাদা আলাদা করে ইকুয়েশন লিখবো। তাহলে এখন চিন্তা করো, আমি যদি সি বস্তুর কথা চিন্তা করি, সি বস্তুর উপর টোটাল কতগুলা বল কাজ করতেছে? একদিকে আমার হাত টানতেছে ডান দিকে এফ, এবং উল্টা দিকে বি বল আবার সি বলকে টানতেছে T1 ফোর্সে। তাহলে আমাদের কি হচ্ছে? লব্ধি বল এখানে কোনটা বড়? যেহেতু ধরে নিচ্ছি আমরা যে পুরো সিস্টেমটা ডান দিকে ত্বরিত হচ্ছে, সো এফ বলটাকে ধরে নিচ্ছি আমরা বড় না হলে তো এটা ডান দিকে যাইতো না। তাহলে আমাদের ইকুয়েশনটা তখন কি হবে? ইকুয়েশনটা হবে এফ মাইনাস T1, বড় বল মাইনাস ছোট বল। আমরা জানি লব্ধি বল সমান ভর ইন্টু ত্বরণ, নিউটনের দ্বিতীয় সূত্রে কি করতে হয়? লব্ধি বল বসাইতে হয়। তাহলে এফ মাইনাস T1 সমান কত? এফ মাইনাস T1 সমান হচ্ছে এম ইন্টু এ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এটা কোন বস্তুর উপর আমি কাজ করতেছি? সি বস্তুর উপর আমি চিন্তা করতেছি। এখন যদি আমি বি বস্তুর উপর চিন্তা করি, বি বস্তুর জন্য তখন কি হবে? বি বস্তুর উপর দেখো, সি বস্তু বি বস্তুকে ডান দিকে টানতেছে T1 ফোর্সে, আবার এ বস্তু বি বস্তুকে বাম দিকে টানতেছে T2 ফোর্সে। তাহলে এখানে বড় কোনটা? ধরে নিচ্ছি বড় হচ্ছে T1, কারণ T1 যদি বড় না হয় তাহলে জিনিসটা ডান দিকে যাইতো না। তখন কি হবে? T1 মাইনাস T2, বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স, লব্ধি বল সমান কি? সমান হচ্ছে ভর ইন্টু ত্বরণ। এখানে আমি কোন বস্তুকে নিয়ে চিন্তা করতেছি? শুধুমাত্র বি বস্তুকে নিয়ে চিন্তা করতেছি। বি বস্তুর ভর হচ্ছে এম, ভর ইন্টু ত্বরণ। অর্থাৎ এখানে আমরা পাচ্ছি হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন শেষমেশ যখন আমরা এ বস্তুকে নিয়ে চিন্তা করব, এ বস্তুর উপর শুধুমাত্র একটা বলই কাজ করতেছে, এখানে বাম দিকে কিন্তু কোনো প্রতিক্রিয়া বল নাই। এ বস্তুর উপর বল কাজ করতেছে শুধুমাত্র T2। তাহলে T2 সমান কত আসতেছে? T2 সমান আসতেছে আমাদের m ইন্টু এ। এটাকে আমরা ধরতে পারি হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন যদি আমরা তিনটে ইকুয়েশনকে যোগ করি, 1 + 2 + 3, তাহলে কি আসবে? T2 - T2 কাটাকাটি,
T1 মাইনাস T1 কাটাকাটি, তখন দেখো কি আসতেছে এফ, এফ সমান আসতেছে এম এ এম এ এম এ, অর্থাৎ কত 3 mA। এটাকে আমরা ধরতে পারি হচ্ছে আমার সেই স্টারমার্ক ইকুয়েশন। অর্থাৎ যেই জিনিসটাকে আমরা শুরুতেই একটা সিস্টেম কল্পনা করছিলাম যে এফ বলটা তিনটা বস্তুর উপর একটা সিস্টেমের উপর কাজ করতেছে এবং সিস্টেমের টোটাল ভর ছিল 3m এবং সেটার ত্বরণ ছিল a, আমরা কিন্তু এক লাইনে লিখে ফেলছিলাম যে এফ ইজ ইকুয়াল টু 3mA। সেই জিনিসটাকে আমি একটু ব্রেকডাউন করে দেখাইলাম যে জিনিসটা কিভাবে আসে। একটা ক্লাস 9-10 এর বাচ্চা এভাবে বুঝবে, বাট একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হিসেবে তোমাকে আসলে এভাবে বোঝাটা একটু দরকার, একটু ফিল করার জন্য। বাকিটা তো অবশ্যই তোমরা পারবে, আমি আগে এটা সলিউশন করে দেখাইছি। এখান থেকে তুমি যদি এম এর মান বের করো, এম এ সমান হচ্ছে f/3। এম এর মান তুমি যেখানেই বসাও না কেন, এতে বসাও অথবা তুমি হচ্ছে বিতে বসাও, এখানে T2 সমান আসবে তাহলে f/3 এবং বি বস্তুর উপর লব্ধি বলটা আসবে কত, এখানেও আসবে f/3, সি বস্তুর উপর লব্ধি বলটা আসবে হচ্ছে f/3। অর্থাৎ এখান থেকে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যেহেতু তিনটা ভরই আমার সমান, তাহলে রশির এ অংশে টান সেটা হচ্ছে এফ এর 3/1 তারপর হচ্ছে সরি শুধুমাত্র আমি যে তোমাদেরকে ক্লিয়ার করে দেই, শুধুমাত্র বি বস্তুটাকে এ ত্বরণে ত্বরিত করতে, শুধুমাত্র বি বস্তুটাকে এ ত্বরণে ত্বরিত করতে যে লব্ধি বলটা লাগে সেটা হচ্ছে f/3, শুধুমাত্র এ বস্তুটাকে এ ত্বরণে ত্বরিত করতে লব্ধি বল যেটা লাগে সেটা হচ্ছে f/3। বাট তুমি এখন যদি চিন্তা করো আমি এ এবং বি কে একসাথে ত্বরিত করব, তখন f/3 আর f/3 যোগ করে কত হবে, যোগ করে হবে হচ্ছে 2f/3। অর্থাৎ প্রত্যেকটা বস্তুকে আলাদা আলাদা করে ত্বরিত করতে f/3 লাগে, বাট যদি দুইটা বস্তু নাও তাহলে f/3 এর ডাবল লাগবে, যদি তিনটা বস্তুকে নাও তাহলে f/3 এর ট্রিপল লাগবে, অর্থাৎ টোটাল এফটা কিন্তু এখান থেকে চলে আসবে। অর্থাৎ আমি এখানে কি দেখাইলাম, টপ ডাউন অ্যাপ্রোচ, বটম আপ অ্যাপ্রোচ, উপর থেকে নিচ, নিচ থেকে উপরে, সব দিক থেকে তোমাকে সুন্দর করে বুঝাই দিলাম যে এটা আসলে কিভাবে কাজ করে। তো আমি হচ্ছে তাহির হাসান ঋদ্ধ, রুটস এডুর কো-ফাউন্ডার এবং সিইও। আমি বুয়েট থেকে ট্রিপল ই ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েশন করেছি। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, স্কুল ছিল রাজগুতরা মডেল কলেজ। 9 বছর ধরে শিক্ষকতা পেশায় আছি এবং আমি অনলাইন এবং অফলাইন মিলিয়ে 2 লক্ষেরও বেশি স্টুডেন্ট পড়িয়েছি। আমি এবার তোমাদের সাথে থাকতেছি ইউনিভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 2022 কোর্সে। সেখানে আমার ফুল সিলেবাসে রেকর্ডেড ক্লাস যাবে এবং এটার পাশাপাশি আমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করব, মোটিভেশনাল সেমিনার, গাইডলাইন যত কিছু লাগে সবকিছুতে আমি তোমাদের সাথে থাকবো। আমার পড়ানোর স্টাইল হচ্ছে আমি এক একটা অঙ্ককে এরকম ভেঙে ভেঙে ব্রেকডাউনে তোমাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে ফিজিক্সে ফিল করতে হয়। সো ফিজিক্সকে ফিল করতে হলে চলে আসো এই কোর্সগুলোতে। ইউনিভার্সিটি অ্যাডমিশন 2022 কোর্সে আমার সাথে ক্লাস দিবেন তোমাদের সবার প্রিয় জিমি ভাইয়া, শাওন ভাইয়া, জিহাদ ভাইয়া, এনামুল ভাইয়া সহ আরো অনেক ভাইয়া। এই কোর্সের সাথে তোমরা ফ্রি পাচ্ছ 80 ডেজ শিওর এ প্লাস কোর্স, যেটা এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সাথে থাকতেছে লাইভ টেস্ট পেপার সলভ, এইচএসসি 22 শর্ট সিলেবাসের স্টুডিও রেকর্ডেড ক্লাস। সো তুমি যদি এখনই কোর্সটা পারচেস করে ফেলো, তোমার এইচএসসি বোর্ড পরীক্ষার প্রিপারেশনও হয়ে যাবে, সাথে এইচএসসি পরীক্ষার পর ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য তোমার জন্য যত ধরনের প্রিপারেশন দরকার, যত ধরনের সাজেশন দরকার, সবকিছু কিন্তু তোমার একসাথে হয়ে যাচ্ছে একটা কমপ্লিট প্যাকেজের মধ্যে। এখানে সবগুলো ক্লাস রেকর্ডেড করা আছে। এই 136টা রেকর্ডেড ক্লাসের সাথে আমার এবং জিহাদ ভাইয়ের ক্লাসগুলো কিন্তু এবার অ্যাড হয়ে যাচ্ছে, একটু নতুন ধরনের ভিন্ন আঙ্গিকের ক্লাস। এই কোর্সের পুরো প্রাইস হচ্ছে 5,000 টাকা। যদি এই কুপন কোডটা ব্যবহার করো আমার নামে, কুপন কোড ঋদ্ধ, তাহলে তোমাদের 10% ডিসকাউন্টে প্রাইস চলে আসতেছে 4,500 টাকা। সিমিলারলি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন 2022-এও আমি থাকতেছি, এখানেও 80 ডেজ শিওর এ প্লাস, লাইভ টেস্ট পেপার সলভার, এইচএসসি 22-এর স্টুডিও রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া আছে। সো এই প্যাকেজটা কিনলেও তোমরা ভর্তি প্রস্তুতির সাথে এইচএসসি বোর্ড পরীক্ষার প্রস্তুতিও কমপ্লিট করে ফেলতে পারবে। এখানে 116টা রেকর্ডেড ক্লাস, অনেক কিছু এখানে দেওয়া আছে। এইচএসসি পরীক্ষার পর এই ডেইলি কুইজ, সাপ্তাহিক পরীক্ষা, মডেল টেস্ট এগুলো শুরু হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে আমাদের দিনরাত 24 ঘন্টা ডাউট সলভ। এত সুন্দর করে ক্লাস নেওয়ার পরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে, অ্যাপের মধ্যে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দিবে, আমাদের এক্সপার্ট টিচাররা সেটা সলভ করে দিবে। এই কোর্সের প্রাইস হচ্ছে 6,000 টাকা। ঋদ্ধ কুপন কোডটা ব্যবহার করলে সেটার প্রাইসটা নেমে আসবে 5,400 টাকায়। কিভাবে অ্যাপটা ইউজ করবা, অ্যান্ড্রয়েড প্লে স্টোরে যাবা, যে সার্চ করবা রুটস এডু, রুটস এডু লিখে সার্চ করলে একটা অ্যাপ চলে আসবে, সে অ্যাপটা ডাউনলোড করে ফেলবা নিজের ফোন নাম্বার দিয়ে। রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন করবা, রেজিস্ট্রেশন থাকলে লগ ইন করবা, ওটিপি আসবে, ওটিপি দিবা, নিজের স্কুল কলেজের নাম দিবা, তোমার পছন্দের গোল সিলেক্ট করবা। ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, ইউনিভার্সিটি হলে ইউনিভার্সিটি অ্যাডমিশন, এইচএসসি স্টুডেন্ট হলে এইচএসসি সায়েন্স সিলেক্ট করতে পারো। সেখানে আমাদের এইচএসসি 22-এর শিওর এ প্লাস কোর্স আলাদা করে কেনা যাচ্ছে। এইচএসসি 23-এর জন্য লাইভ ক্লাস হচ্ছে, যেখানে মাসুদি ভাইয়া আছে, ইয়ামিন ভাইয়া আছে, শাওন ভাইয়া, জিমি ভাইয়া সবাই এখানে ক্লাস নিচ্ছে। সো আমাদের অনেক এক্সপার্ট টিচার প্যানেল সেখানে রেগুলার বেসিসে ক্লাস নিচ্ছে। সেখান থেকে তুমি তোমার পছন্দের সাবস্ক্রিপশন সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এই গেট সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করবা, সুন্দর করে এখানে কুপন কোড RIDDH এ বসাই দিবা, দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা, 10% ডিসকাউন্ট হয়ে যাবে। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ, রকেট, নগদ অথবা কার্ড সিলেক্ট করে, যারা একটু ধনী মানুষ কার্ড ইউজ করতে পারো। এভাবে হচ্ছে তোমরা
পেমেন্ট করে কোর্স সাথে সাথে অ্যাভেল করে নিতে পারবা। আর আমাকে যদি তোমরা ফলো করতে চাও এরকম নতুন নতুন মজার মজার প্রবলেম, দুটা কাজ করতে হবে। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে ফলো করতে হবে। আমাদের ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবা। আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে আমি রেগুলার বেসিস এখন অ্যাক্টিভ থাকতেছি, আমার সাথে তোমরা কমিউনিকেট করতে পারবা এবং একটু বেশি বেশি শেয়ার করবা, যাতে করে তুমি যে আজকে ফিজিক্সকে ফিল করতেছো তোমার আরো 10টা বন্ধুর জন্য ফিজিক্সকে এভাবে ফিল করতে পারে। ঠিক আছে, তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে।